নির্বাচন, আর তার সাথে আসছে লম্বা একটা ছুটি। আমরা অনেকেই প্ল্যান করছি এই ছুটিতে ধুমধাম করে বিয়ে করব, কেউ বা বাইক নিয়ে পাহাড়ে বা সমুদ্রে ট্যুর দেব। কিন্তু জানেন কি, ভোটের এই সময়টাতে সাধারণ ছুটির চেয়ে নিয়মকানুন একটু আলাদা থাকে। আপনার একটা ছোট ভুল আপনাকে আইনি ঝামেলায় ফেলতে পারে। আজকের ভিডিওতে আমরা ডিটেলসে জানবো ভোটের এই টানা ছুটিতে কোন কোন কাজগুলো আপনার জন্য বিপজ্জনক হতে পারে। প্রথমেই আসি বিয়ে বা বড় কোনো সামাজিক অনুষ্ঠানের কথায়। আপনি কি এই ছুটিতে বিয়ের ডেট ফিক্সড করেছেন? তাহলে জেনে রাখুন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী রাস্তা বন্ধ করে বড় কোনো প্যান্ডেল করা যাবে না। উচ্চ শব্দে মাইক বা সাউন্ড সিস্টেম বাজানো নিষেধ, কারণ এতে প্রচারণায় বিঘ্ন ঘটে। সবচেয়ে জরুরি, আপনার বিয়ের অনুষ্ঠানে কোনো রাজনৈতিক শোডাউন বা মিছিল ঢোকানো যাবে না। যদি অনুষ্ঠান করতেই হয় তবে স্থানীয় থানার অনুমতি নিয়ে রাখা ভালো, এবং আয়োজনটা ঘরোয়াভাবে করাই বুদ্ধিমানের কাজ। এবার আসি যাতায়াত নিয়ে। এটা সবচেয়ে সেন্সিটিভ পার্ট। ভোটের দিন এবং তার আগের পরের নির্দিষ্ট সময় পর্যন্ত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ বা সম্পূর্ণ বন্ধ থাকে। এমনকি প্রাইভেট কারও চলাচলে বিশেষ পাসের প্রয়োজন হয়। অনেকে ভাবেন ভোটের দিন ভোরে বাইক নিয়ে বেরিয়ে পড়বেন। এই ভুলটা করবেন না। মাঝ রাস্তায় বাইক আটকে দিলে আপনাকে মহাবিপদে পড়বেন। ভারী যানবাহন যেমন ট্রাক বা লরিও এই সময় বন্ধ থাকে। তাই আপনি যদি এই ছুটিতে বাসা বদল বা মালপত্র সরানোর চিন্তা করেন, তবে এখনই সেই প্ল্যান বাদ দিন। ভোটের ছুটিতে যারা দূরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন, অনেক সময় নিরাপত্তার খাতিরে পর্যটন কেন্দ্রগুলোতে বাইরের লোকজন প্রবেশ সীমিত করা হয়। ভোটের ডিউটি করার জন্য অনেক সময় হোটেল বা রিসোর্টগুলো প্রশাসন আগে থেকেই বুক করে রাখে। তাই কনফার্ম না হয়ে কোথাও রওনা দেবেন না। সবচেয়ে বড় কথা, ওই সময় মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেট সাময়িকভাবে স্লো হয়ে যায়, যা আপনার ট্রাভেল সমস্যা তৈরি করবে। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সোশ্যাল মিডিয়া। ভোটের উত্তেজনায় ফেসবুকে কোনো প্রার্থীর বিরুদ্ধে উস্কানিমূলক পোস্ট বা ভিডিও দেবেন না। না জেনে কোনো গুজব শেয়ার করবেন না। মনে রাখবেন, নির্বাচনের সময় সাইবার ক্রাইম ইউনিট অনেক বেশি অ্যাক্টিভ থাকে। নিজের ভোট বা ব্যালট পেপারের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করাও আইনত দণ্ডনীয় অপরাধ। তাই ডিজিটাল সচেতনতায় বজায় রাখুন। ছুটি কাটান, আনন্দ করুন, কিন্তু দেশের আইন ও নিজের নিরাপত্তা বজায় রেখে। ভিডিওটি উপকারে আসলে বন্ধুদের সাথে শেয়ার করুন, বিশেষ করে যারা বিয়ের বা ভ্রমণের প্ল্যান করছে। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।